أربعون دقيقة أنا خالصا منافقا চার গুণ যদি কারো মধ্যে থাকে, চারটা দোষ যদি কারো মধ্যে থাকে, সে নির্ভেজাল মুনাফিক, খাঁটি মুনাফিক। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সে কথা বলবে মিথ্যা বলবে, যখন সে কথা বলবে মিথ্যা বলবে, সাক্ষী দিবে মিথ্যা সাক্ষী দিবে, এবং মিথ্যাকে সত্যর উল্লেখ দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলবে। রাসূল বলেন, মিথ্যা কথা বলা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করা, আমানত রাখলে আমানতে খেয়ানত করা, যখন কোনো চুক্তি হয় চুক্তিকে ভঙ্গ করা, গাদ্দারি করা, যখন ঝগড়া হয় তখন অকথ্য ভাবে গালিগুলোজ করা, অকথ্য ভাষায় গালিগুলোজ করা, ওইদা তাফাসাম ফাজারা। রাসূল বলেন, এই চারটা বৈশিষ্ট্য, এই চারটি ত্রুটি দোষ যার মধ্যে পাওয়া যাবে, মিথ্যা বলে, ওয়াদা খেলাফ করে, চুক্তি করলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, এবং সে কথা বললে, কারোর সাথে ঝগড়া হলে অকথ্য ভাষায় গালিগুলোজ করে। এই চারোটা যদি কারোর মধ্যে পাওয়া যায়, তাহলে সে খাঁটি মুনাফিক। আল্লাহ তাআলা কোরআনে আরো কিছু বাড়াইছেন। আল্লাহ বলেন, মুনাফিকের আরেকটা দৃষ্টান্ত আছে, সেটা হলো ওয়াইদা কামু ইলা সালাত কামু কুসালা। তারা যখন নামাজে দাঁড়ায়, মুনাফিক যখন নামাজে দাঁড়ায়, তখন এই নামাজটা অলসতার সাথে হয়। নামাজের মধ্যে খুশুক থাকে না, নামাজের মধ্যে একাগ্রতা থাকে না, নামাজটা কেমন যেন তার মধ্যে একটা বোঝা বোঝা মনে হয়, যেটা না করলেও মানুষ খারাপ মনে করে, পড়াও দরকার, চলো যাই পড়ি। নামাজ পড়ে নামাজের মধ্যে কোনো আত্মতৃপ্তি পায় না, নামাজটা বুঝ বুঝ মনে হয় নিজের কাছে। কত তাড়াতাড়ি শেষ করা যায়, কত তাড়াতাড়ি রুকু করা যায়, তাড়াতাড়ি সিজদা করবে, তাড়াতাড়ি রুকু করবে, তাড়াতাড়ি কেরাত করবে, কোনো রকম একটু এর অমূল্য নাচ, মানুষকে দেখানো নামাজ। রুকু হচ্ছে তো সিজদা হচ্ছে না, সিজদা হচ্ছে তো রুকু হচ্ছে না, দাঁড়াইছে খুব অলসতার সাথে, মসজিদে আসতে ভালোই লাগে না। নামাজ কত তাড়াতাড়ি শেষ করা যায়, মসজিদের বাইরে পুরা সুস্থ, ব্যবসা বাণিজ্য করে পুরা সুস্থ, কথাবার্তা পুরা সুস্থ, হাঁটা চলা, অফিস আদালত, ব্যাংক, অফিসে আদালতে, সর্বক্ষেত্রে সে পূর্ণাঙ্গ সুস্থ। মসজিদে আসলেই কেমন যেন একটা অসুস্থতার ভাব চলে আসে। আমি দাঁড়াতে পারছি না, বসতে পারতেছি না, রুকু করতে পারতেছি না, সিজদা করতে পারতেছি না, আমাকে কেমন যেন একটা অলসতা ভাব চলে আসে। হ্যাঁ, ওজোর আছে অনেক মানুষের, যারা দাঁড়ায় পড়তে পারে না, বাহিরে সে হাঁটা চলা সেভাবে করতে পারে না, রুকু সিজদা করতে পারে না, উঠতে বসতে কষ্ট, তাদের জন্য চেয়ারে বসে নামাজের অনুমতি আছে। এখন বাহিরের সব আমার দ্বারা চলবে, মসজিদে আসতে যদি আমি শুধু অলস হয়ে যাই, মসজিদে আসতে যদি ক্লান্ত হয়ে যাই, তাহলে সেক্ষেত্রে দেখে আছে আপত্তি আছে, কম উপসংখ্যা আমাদের দাঁড়াইলে অলসতা ভাব চলে আসে। এটা যাতে না হয়, লোক দেখানো নামাজ যেন আমার নামাজ না হয়। রাসূল বলেন, হাযা সালাতুল মুনাফিক, বলে এটা মুনাফিকি নামাজ, যে নামাজটা লোক দেখানো হয়, বা যেই নামাজের মধ্যে অলসতা ভাব চলে আসে, তৃপ্তি না থাকে, একটু কেরাত ইমাম লম্বা কেন করবো, মেজাজ খারাপ হয়ে যায়, এত লম্বা কেরাত লাগে না, তাড়াতাড়ি নামাজ পড়ে না কেন, তাড়াতাড়ি নামাজ শেষ করে না কেন, কেরাত এত লম্বা কেন করবো, ভালো লাগে না, রূপ সাজতে ভালো লাগে। রাসূল বলছেন, ইয়ান কিরু খামাতের দিক, মরবে যেমন ঠোকর দেয়, রুকুটা সেভাবে করলে ঠোকরের মতো করে, ঠোকর দিয়ে মাথা তুলে দেয়, ঠোকর দিয়ে মাথা তুলে দেয়, বলে হাযা সালাতুল মুনাফিক, এটা মুনাফিকের নামাজ। রুকু দিবে দিবে না, সিজদা দিবে একবার তো দুই বলবে না, কোন রকম মাথা দিয়ে উঠে গেছে, সামি আল্লাহু লিমান হামিদা বলে পুরা সোজা হয়ে দাঁড়াতে হবে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফি, যদি বলতে পারে আলহামদুলিল্লাহ ভালো, রব্বানা লাকাল হামদ এতটুকু তো আমরা বলতে পারি। সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াই, রব্বানা লাকাল হামদ রুকুতে সিজদায় যায় বলি, সিজদার মাঝামাঝি যায় বলি কি রব্বানা লাকাল হামদ, সামি আল্লাহু লিমান হামিদা, এরপরে রুকুতে চলে যায়, সিজদায় চলে যায়, আল্লাহু আকবার বলে সিজদায় যাইতে যাইতে মাঝামাঝি জায়গায় এসে বলে রব্বানা লাকাল হামদ। অথচ এটা বলার জায়গা ছিল কোথায়?
সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা দাঁড়ায় করতে ছিল রব্বানা লাকাল হামদ দাঁড়ায় বলা হচ্ছিল রুকুতে গেছি সুবহান রাব্বিল আযীম এটা বলা সুযোগ হয় শুধু সুপ সুপ শব্দ শোনা যাচ্ছে স্পষ্ট হচ্ছে না সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম মানে একটা শব্দ বাক্য উচ্চারণ হচ্ছে না ঠিক মতো। কত তাড়াতাড়ি রুকুতে করব কত তাড়াতাড়ি আবার সিজদায় যাব এই কোয়ালিটির নামাজ যদি হয় যে নামাজের রুকু নাই এটাই আল্লাহ কোরআনে বলেছেন আর এই কাল্লাযী ইউকাযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলে অধিকাংশ মানুষ নামাজ পড়েও জাহান্নামে যাবে। কারা নামাজ পড়বে তারপরে জাহান্নাম ওয়াইলুল লিল মুসাল্লিন ওয়াইলুল লিল আল্লাহ বলেন মুসল্লিদের জন্য ওয়াইল দুজক ওয়াইল তো দুজকের নাম ওয়াইলুল লিল মুসাল্লিন মুসল্লিদের জন্য ওয়াইল দুজক মুসল্লি অর্থ কি নামাজি নামাজিদের জন্য ওয়াইল দুজক নামাজিদের জন্য দুজক হবে কেন এটা কোন ধরনের নামাজি আল্লাহ পরে আবার স্পর্শ করেন ব্যাখ্যা করেন আল্লাহ নিজেই ওয়াইল দুজক কাকে বলে আল্লাযীনা হুম ইয়াসিলু ফিহা সাদিদুন মিন আহলিন নার যে জাহান্নামীদের রক্ত আর পুজ গলে গলে যে জায়গার মধ্যে জমা হবে ওটাকে বলা হয় ওয়াইল দুজক। ওই ওয়াইল নামক দুজকে আল্লাহ দান করবেন নামাজীদেরকে। অন্য এক সূরার মধ্যে আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন আলা ইয়াদুল্লু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ আয়াতে বলেন ওয়াইল দুজক ওই সমস্ত লোকদের জন্য যারা মাথে কম দেয় নেওয়ার সময় বেশি দেয় দেওয়ার সময় কম দেয় যখন কর্ম ক্রয় করতে যায় নিজেরটা নিজে ভালো করে বুঝে বেশি বেশি দেয় যখন মানুষের নিকট বিক্রি করে তখন ধোঁকাবাজি করে মানুষকে কমায়া দেয় মানে এই সমস্ত লোকদের জন্য ওয়াইল দুজক। আর হাদিসের মধ্যে বলেন আত-তাজিরুস সুদুকুল আমিন মান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আল্লাহ বলেন যারা সততার সাথে ব্যবসা করে মানুষ কম দেয় না ধোঁকাবাজি করে না মিথ্যা বলে না মানুষের দিকে প্রতারণা করে না বলে এই সমস্ত লোকের হাসর হবে মিনান মান নাবিয়িন নবীদের সাথে ওয়াস-সিদ্দীকিন সিদ্দীকদের সাথে ওয়াশ-শুহাদা এবং শহীদদের সাথে। আল্লাহ বলেন শহীদদের সাথে নবীদের সাথে হাসর হবে। তাহলে ওয়াইল দুজক মুসলিমদের জন্য ওয়াইল দুজক যারা মানুষের সাথে ধোঁকাবাজি করে মাত্র কম দেয় তাদের জন্য ওয়াইল দুজক। তো কোন মুসলিমের জন্য ওয়াইল দুজক এটা আমাদের জানতে হবে। আল্লাহ স্পষ্ট বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। ওয়াইল ওই সমস্ত মুসলিমদের জন্য আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন যারা তাদের নামাজের মধ্যে অলসতা করে অবহেলা করে নামাজ পড়ে মন আর রুহু নামাজে নাই দেহটা আছে মসজিদে মন মেজাজ দেমাগ চিন্তা চেতনা সব কোথায় আছে দোকানে সব আছে জমিতে সব আছে অফিসে সব আছে দুনিয়ার সমস্ত কাজের মধ্যে তার চিন্তা ভাবনা শুধুমাত্র দেহটা মসজিদের মধ্যে দাঁড়িয়ে আছে কতক্ষণ সালাত দিলে মসজিদ থেকে কতক্ষণে মসজিদ থেকে বের হওয়া যায় এটাই হলো চিন্তা। বলে যারা যাদের মধ্যে ঈমানের মজা যারা পায় নাই এদের মসজিদ ভালো লাগে না। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের আলোচনা শুনতেন মসজিদে আসতেন তবে ভালো লাগতো না মুহাম্মদ কেন তাড়াতাড়ি শেষ করে না কেন আলোচনা শেষ করতেছে না কেন তাড়াতাড়ি নামাজ ছোট ছোট সূরা দিয়ে শেষ করে দেয় না। তার মানে যত তাড়াতাড়ি নামাজ পড়তে আসলাম আমি এটা তো আসল মন থেকে আসে নাই এটা হলো আল্লাযীনা হুম ইরাউন আল্লাহ এত আসছে মানুষ দেখানোর জন্য তোমরা জুমা পড়ো আমি না পড়ে বাড়িতে থাকবো এটা তো খারাপ দেখা যায় চলো আমিও যাই
আমার রুমমেটে সবাই যাচ্ছে, আমি যদি না যাই কেমন দেখা যায়, চলো আমিও যাই তোমাদের সাথে। এই জন্য মসজিদে আসছে, কিন্তু আন্তরিকতা নিয়ে, আল্লাহর মহব্বত অন্তরে ধারণ করে, আল্লাহর ভয় অন্তরে ধারণ করে মসজিদে আসলে তার মজাই লাগে। নামাজও মজা লাগে, আলোচনাও মজা লাগে, তাসবিহাত মজা লাগে, নামাজের উপস্থিত মজা লাগে, তেলাওয়াত শুনতে মজা লাগে। যতই নামাজে দাঁড়িয়ে থাকে ততই তাদের মজা, মনে হচ্ছে জান্নাতে একটা পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আছে। মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, মুসলমান নামাজ ছাড়া বাঁচতে পারে না। মানুষ যেমন রুহু ছাড়া বাঁচে না, রুহু ছাড়া মানুষের জীবন চলে না, তদ্রুপ নামাজ ছাড়া কোনো ইমানদারের জীবন চলবে না। এটা হলো হাকিকি মুমিনের আলামত। নামাজ ছুটে গেলেও ভালো, পড়তে পারলেও ভালো। বিশেষ করে ফজরের ডাক না ডাকতে উঠতে পারি না। ফজরের সময় কেউ রুমে কেউ উঠলে লাইট জ্বালায়, আমার মেজাজ খারাপ হয়ে যায়। নামাজের মা ডাকলে মেজাজ খারাপ হয়ে যায়, বাবা নামাজের জন্য ডাকলে মন খারাপ হয়ে যায়, মসজিদের মাইকে আজান দিলে মেজাজ খারাপ হয়ে যায়, ঘুমটা আমার ভেঙে দিল। অথচ আমি মুসলিম, মাইকে ডাকলে আমার কষ্ট হয়, নামাজে ডাকলে কষ্ট হয়। এমনটা যদি কোনো ব্যক্তির হয়, বা মসজিদে আসার পরও ভালো লাগে না, এমনটা যদি হয়, তাহলে কোনো করতে হবে আমার অন্তরের মধ্যে মুনাফিকি আছে। হাজা সালাতুল মুনাফিক, আমি নামাজ পড়ার পরও মুনাফিক। আমার জন্য আল্লাহ রেডি করে রেখেছেন ওয়াইল দোজখ, যেখানে জাহান্নামীদের রক্ত আর পুঁজ বিগলিত। এই জাহান্নামীদের ওয়াইল দোজখ, যেখানে জাহান্নামীদের রক্ত আর পুঁজ একত্রিত করা হবে, জমা করা হবে। এই জন্য আল্লাহ বলেন, যারা লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো হজ করে, হাজি না বললে মন খারাপ। হজ করছে হাজি না বললে মন খারাপ, দান করছে দানশীল না বললে, আমার দানটা মানুষ না জানলে আমার ভালো লাগে না, দানটা মনে হয় কেমন যেন কবুলই হয় নাই, হজটা মনে হয় কবুলই হয় নাই, নামাজ মানুষ না জানলে আমার নামাজটা মনে হয় কবুলই হয় নাই। এমনটা যদি অবস্থা হয়, বলে হাযা সালাতুল মুনাফিক, এটা হচ্ছে মুনাফিকের নামাজ। আল্লাহ বলেন, তোমার নামাজটা কেমন হওয়া উচিত জানো? মুমিনের নামাজটা কেমন হবে? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ রাসূল ফেরেশতা জিবরিল রাসূলের সামনে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বারে বসা, তাশাহুদের সুরতে বসা। হঠাৎ করে একটা লোক আসে, ওরা জলুন আবিয়াজ, সাদা পোশাক, চেহারাও সাদা, পোশাকও সাদা, বায়াদুন শাদীদুন সাওয়াদুশ শাআর, চুল একেবারে কালো, পোশাক সাদা, চেহারাও সাদা। এই লোকটা আসছে, বুখারীর হাদিস, মিশকাতের হাদিস, মুসলিম আবু দাউদের হাদিস। রজুলুন বায়াদুন শাদীদুন সাওয়াদুশ শাআর, পোশাকও সাদা, বাবা চেহারাও সাদা, শুধুমাত্র চুলগুলো কালো, সাওয়াদুশ শাআর, লা ইউরা আলাইহি আসরুস সাফর, কোনো ক্লান্তি তার চেহারার মধ্যে দেখা যায় না। দূর থেকে আসলে ক্লান্তি ভাব হয় না? একটা লোক অনেক দূর থেকে জার্নি করে আসছে, ক্লান্তি ভাব হয়। লা ইউরা আলাইহি আসরুস সাফর, কোনো ক্লান্তির ভাব তার চেহারায় ছাপ দেখা যায় না। ওয়ালা ইউরিফুহু মিন্না আহাদুন, আমাদের মধ্যে কেউ তাকে চিনেও না, কেউ তাকে চিনেও না। পোশাক সাদা, চেহারা সাদা, চুলগুলো কালো। আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, এসে রাসূলের সামনে হাজির। আয়েশা, এই তার দুইটা হাঁটু, আমরা অনেক সাহাবী আছি, আমাদের মাঝখানে সে আসলো। আয়েশা, এই লোকটা, অপরিচিত লোকটা, তার দুই পায়ের হাঁটু রাসূলের হাঁটুর সাথে মিশিয়ে দিল। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, রাসূলের হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে দিল। ওয়াজা কাফাইহি আলা ফাতলাইহি, দুই হাত রাসূলের রানের উপর রাখলো, হাঁটু হাঁটু মিশিয়ে দিল। দুই হাত রাখছে রাসূলের রানের উপরে, ওয়াজা কাফাইহি আলা ফাতলাইহি, দুই হাত রাসূলের রানের উপর রাখা। قال يا محمد أخبرني عن الإسلام قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت إن استطعت إليه سبيلا। محمد রানের উপর হাত রেখে বলে, মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে আমাকে বলে। সাহাবীরা সামনে উপস্থিত, কেউ তারা চিনে না। আখবিরনি আনিল ইসলাম, মুসলমান কাকে কয়, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, আমাকে বলে। আল্লাহ রাসূল বললেন, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষী দিবা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া ইকামুস সালাত, নামাজ কায়েম করা। ওয়া ইতায়ে যাকাত, যাকাত প্রদান করা। ওয়া সাওমে রমাযান, রমজান মাসে রোজা রাখা।
ওয়াহজ্জুল বাইতি ইসতাতা ইলাইহি সাবিলা, বাইতুল্লাহ ভ্রমণ করা, হজ করা, উমরা করা, হজ করা, আল্লাহর ঘরের দিকে যাওয়া, ইসতাতা ইলাইহি সাবিলা, যদি সমর্থবান হও। এক নম্বরে কালেমা শাহাদাতের সাক্ষী, দুই নম্বরে নামাজ, তিন নম্বর রোজা, চার নম্বরে হলো হজ, আরেকটা হচ্ছে যাকাত। এই পাঁচটা জিনিসের সমন্বয় হলো ইসলাম। এই পাঁচটা জিনিসের সমন্বয় কি? ইসলাম। ফলে মুসলিম যদি হইতে হয়, এই পাঁচটার সমন্বয় কি হবে? সে মুসলিম হবে। মোহাম্মদ আপনি সত্য বলছেন। কি বলে মোহাম্মদ আপনি সত্য বলছেন। তবে ঈমান, ঈমান কাকে বলে? ঈমান সম্পর্কে আপনি বলেন মুমিনকে। ঈমান কি জিনিস? বলে আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মুহাম্মদ, ঈমান কি জিনিস আমাকে বলেন। আল্লাহ রাসূল বলতেছেন ঈমান হচ্ছে আনতুমিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহকে মানা, ও মালাইকা, আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান আনা, ও কুতুবিহি, কিতাব সমূহের উপর ঈমান আনা, আসমানে যত কিতাব আছে, ও রুসুলিহি, আসমানে যত রাসূল আল্লাহ পাঠিয়েছেন সকল রাসূল সত্য, এটার উপর কি করা? ঈমান আনা। মানবন্ধ তকদীরের উপর সব যে আল্লাহর পক্ষ থেকে হয় এটা বিশ্বাস করা। সুস্থতাও আল্লাহর পক্ষ থেকে, অসুস্থতাও আল্লাহর পক্ষ থেকে, ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয়, এটার উপর কি করা? বিশ্বাস করা। মৃত্যুর পরে হাসর নাসর, জান্নাত জাহান্নাম, পরকালের বিচার আচার, এগুলোকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এগুলোকে বিশ্বাস করার নাম কি? ঈমান। এগুলোকে বিশ্বাস করা। ঈমান দেখা যায় না, ঈমান দেখা যায় না। ইসলাম এটা দেখা যায়। ইসলাম দেখা যায়, ঈমান, ঈমান অর্থ বিশ্বাস। তাসদীকুন বিল ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুন বিল জানান ওয়া আমালুন বিল আরকান। ঈমান হচ্ছে জবান দিয়ে বলা, অন্তরে বিশ্বাস করা। ফেরেশতাকে বিশ্বাস করা, হ্যাঁ ফেরেশতাদেরকে মানি, আল্লাহকে মানি, কোরআন মানি, সমস্ত নবীকে মানি, হাসর নাসর মানি, জান্নাত জাহান্নাম মানি, ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে, এটাও মানি। এগুলো সব মানার জিনিস, অন্তরের জিনিস, চোখ দিয়ে দেখা যায় না। এটা হচ্ছে ঈমান। ঈমান অন্তরের সাথে সম্পর্ক। আর ইসলাম এটা হলো আমলের সাথে সম্পর্ক। কালেমা শাহাদাত পড়ছে, নামাজই পড়ে না। কালেমা শাহাদাত পড়ছে, রোজাও রাখে না। কালেমা শাহাদাত পড়ছে, সে হজও করে না, যাকাতও দেয় না, একটা কাজ দিনের উপর করে না, সে কি মুসলিম সে। এইজন্য قالت الأعراب آمنا قل لن تؤمنوا ولكن قولوا أسلمنا। বেদুইনরা রাসূলের সামনে এসে বলে আমান্না, মুহাম্মদ আমরা ঈমান আনছি। আল্লাহ রাসূল বলে লান তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। ঈমানদার হইতে পারো নাই, মুসলমান হইছাও। তোমরা কি হইছাও? মুসলমান হইছাও। জবান দ্বারা কালেমা পড়ছো, বাপদাদা কালেমা পড়ছে, তোমরাও পড়ছো, সেই ক্ষেত্রে মুসলমান হইছাও। আসলাম না, মুসলিম হইছো মাত্র কালেমা পড়ার মাধ্যমে। ঈমানদার হইতে পারো নাই। ঈমানদার হইতে হলে জবান আর অন্তর দুইটা এক হইতে হবে। জবান আর অন্তর দুইটা এক হইতে হবে। পাঁচক নামাজ পড়া লাগবে, রোজা করা লাগবে, হজ করা লাগবে, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস থাকা লাগবে, যাকাত দেওয়া লাগবে। এই আমলে পরিণত করতে হবে। কথা কাজ যদি মিল না হয় তাহলে সে কি হয় না? মুমিন হতে পারে না। তো রাসূল ঈমানের বর্ণনা দিলেন। লোকটি বলল, রাসূল আপনি সত্য বলেছেন, যা ইনসাফ দিয়েছেন সব সঠিক। ফাকবিরনি আলিল লিসান। রাসূল এবার আমার ইখলাস কাকে বলে আমাকে বলেন। ইখলাস কাকে বলে? আমরা নামাজ যে পড়ি, ইবাদত করি, আমাদের মধ্যে ইখলাস আছে না নাই বুঝবো কিভাবে? কিভাবে নামাজ পড়লে আমার নামাজটা ইখলাসের সাথে হবে? ইখলাস কাকে বলে? আল্লাহ রাসূল বললেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যে আল্লাহর ইবাদত যখন তুমি করবে, নামাজে যখন তুমি দাঁড়াইবা, এমন ভাবে ইবাদত করবা আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, মনে হচ্ছে তুমি আল্লাহকে দেখতেছো। তুমি নামাজ এইভাবে পড়ো এমন ধারণা করে যে মনে হয় তুমি আল্লাহকে দেখতেছো। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহর সাথে দিদার হইছে, সামনে গেছে, জান্নাত চোখ দিয়ে দেখছে,
জাহান্নাম চোখ দিয়ে দেখছে, ফেরেশতাদেরকে দেখছে, সব রাসূল দেখে আসছে। অতএব রাসূল দেখা ঈমান আনছে, আর আমরা না দেখে বিশ্বাস করে ঈমান আনছি। আমাদের ঈমান আর মুহাম্মদ আরবির ঈমান কখনো সমান হবে? গোটা পৃথিবীর সকল নবীদের ঈমান, সকল মানুষের ঈমান আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান কখনোই সমান হবে? রাসূল সব চোখে দেখছে, আর আমরা রাসূলের দেখে আসার পরে বলা কথাকে আমরা বিশ্বাস করে মুসলমান, মুমিন। আর রাসূল সব চোখে দেখে মুমিন। তো বলে নামাজ পড়বে এমন ভাবে তুমি আল্লাহকে দেখতেছো। বলে এতটুকু ঈমান যদি তোমার না হয় যে আল্লাহকে দেখতেছি, আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, এই পরিমাণ ঈমান মজবুত আমার হয় নাই, তাহলে তুমি এতটুকু ধারণা করো ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে অবশ্যই আল্লাহ আমাকে দেখতেছে। কে দেখতেছে আমাকে? আল্লাহ আমাকে দেখতেছে। ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ আমাকে দেখতেছে। আমি নামাজে কার সামনে দাঁড়ালাম, কে আছে আমার সামনে, আমাকে প্রত্যেকটা মুহূর্ত পর্যবেক্ষণ করছে কে? আল্লাহ তো আমার সামনে, আল্লাহ আমাকে দেখতেছে। অতএব আল্লাহ আমার সামনে দাঁড়ানো, আমাকে দেখতেছে, এই চিন্তা করে যদি কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায়, সে বারবার কাশি আসতেও দিতে পারে না, সে বারবার ডানে বামে চাইলেও তাকাতে পারে না, সে একবার ডানে একবার বামে, একবার উপরে একবার ফ্যান করে, একবার লাইট দেখে, একবার সামনে কি লেখা তা পড়ে, একবার বাইরের চিন্তা করে, একবার ঘরের চিন্তা, দোকানের চিন্তা, এই টেনশন তার মধ্যে আসতে পারে না কখনো, যে চিন্তা করে আমার সামনে তো আল্লাহ, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমার অন্তরের খবর জানে। আলী এবং বিজা করতে করবো কেমন ধ্যান ধারণা দিয়ে আমাদের দাঁড়িয়েছি, সব আল্লাহ পাক বুঝেন, জানেন। অতএব সেক্ষেত্রে নামাজের মধ্যে অন্যমনস্ক হওয়া যাবে না। ফাইন্নাহু ইয়ারাক, এইভাবে যে ব্যক্তি নামাজ পড়ে, এর নামাজটা হলো ইখলাসের নামাজ। এর নামাজ হলো ইখলাস নামাজ। নামাজের মধ্যে মন চলে যেতে পারে, সাথে সাথে মনকে ঘুরে নিয়ে আসে, সাথে সাথে মন ঘুরে নিয়ে আসা নামাজের মধ্যে একাগ্রতা ঠিক না। আইডিয়াল কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারাই সফল যারা নামাজের মধ্যে একাগ্রতার সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে, তারাই সফল এবং তারাই প্রকৃত মুমিন, তারাই প্রকৃত মুমিন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট কোরআনের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা লোক দেখো নামাজ পড়ে, নামাজের একাগ্রতা থাকে না, অলসতা ভাব চলে আসে, এদিক সেদিক খেয়াল চলে যায়, নামাজ দ্রুত কেমনে শেষ করা যায়, দ্রুত রুকু সিজদা করে নামাজকে শেষ করে দেয়, তাসবিহাত ঠিক মতো আদায় করে না, নামাজের নিয়ম কানুন মুস্তাহাব ওয়াজিবাত করায় আদব ঠিক মতো রক্ষা করে না। রাসূল তিনবার বলেছেন হাযা সালাতুল মুনাফিক, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। লোক দেখো নামাজ পড়ে, এটা মুনাফিকের নামাজ। নামাজ খুব দ্রুত আদায় করে, এটা মুনাফিকের নামাজ। প্রত্যেকে সংরক্ষণ করে না, লক্ষ্য রাখে না, জোহরেরটা আসর লাগিয়ে দেয়, আসরটা মাগরিব লাগিয়ে দেয়, মাগরিবটা এশা লাগিয়ে দেয়, ফজরের তো খবরই থাকে না, এশার তো খবরই থাকে না। রাসূল বলেছেন দুই শ্রেণীর মানুষের জন্য এশা আর ফজর কঠিন হয়ে যায়, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা মুনাফিক, তাদের জন্য এশার নামাজ কঠিন এবং ফজরের নামাজ কঠিন। এটা হলো আমলি মুনাফিক। আমরা কয়জন আছি ফজরের নামাজে আসতে পারি বা বাড়িতে করতে পারি? করতে পারি। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে কেউ নামাজ থেকে শুয়ে থাকতে পারে না। ওয়াইদা ওয়াবু ইলা সালাতি কামু কুসালা, আল্লাহ বলে নামাজে যখন দাঁড়ায় খুব অলসতার সাথে, একদম শরীর ভেঙে যায়, অথচ মসজিদ থেকে বাইরে হলে পুরো সুস্থ, মসজিদ থেকে বের হলে পুরো সুস্থ, ঘুম দাম ব্যবসা বাণিজ্য হাট বাজার সব চলছে। এটা শয়তানের একটা ধোঁকা, শয়তানের একটা ধোঁকা। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক এটি কোরআনের মধ্যে বলছেন, মুনাফিকদের আরেকটা নিদর্শন হচ্ছে তাখাল্লুকুস সালাত আনিল আওকাত, নামাজ পড়বে তো নামাজ সময় মতো না। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ফাসাউফা ইয়ারকাউনা গায়্যা। আল্লাহ কোরআনের মধ্যে বলে অনেক আছে নামাজ পড়বে কিন্তু নামাজ অক্ষমতা না করার কারণে জানা হবে, অক্ষমতা না করার কারণে। বলে আইয়ুল আমাল আফজাল, রাসূল বলেন সাহাবীদেরকে, সাহাবী বলো তো কোন আমলটা সবচেয়ে উত্তম? আল্লাহ রাসূল কেউ বলতে পারলেন না। রাসূল বলেন সাহাবীরা জানো, as-salatu লিমিকাতিহা, as-salatu আলা আওকাতিহা, নামাজ উত্তমত আদায় করা এটা সর্বশ্রেষ্ঠ আমল। আইয়ুল আমাল আফজাল,
কোন আমল সবচেয়ে উত্তম? বলে as-salatu li-waqtiha, উক্তমত নামাজ পড়া এটা সবচেয়ে উত্তম ইবাদত। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতি as-সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কি হিসাব হবে? নামাজের হিসাব হবে। ওই যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে, মান হাফিযা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু তাআলা বিখামসিতি সাল ইয়ারফাউ আনহু যিকুল আইশ ওয়া ইউতিহি কিতাবাল্লাহ বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলা সিরাতি কাল গারকি ওয়া ইয়াদখুলুল জান্নাতা মা'আল আনবিয়া'i বিগাইরি হিসাব। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে যত্নবান হবে, জোহর পড়ছে আসরের জন্য কখন আসর আযান হবে, মসজিদে আসার জন্য সারা পর্ব মসজিদে রাখতে থাকে, কলব ওয়াল করতে পারছে, আসর দেশে মাগরিব কখন হবে, কখন না জানি আযান হয়, মাগরিব হচ্ছে সারা আযান যেন কখন হয়, এইভাবে চিন্তা করবে, মসজিদের দিকে দৌড়াবে। আর আমাদের অবস্থা, নামাজ আসতে কখন বের হবো মসজিদ থেকে। জুমার দিন তো ফরজ নামাজের সালাম ফেরানোর পরে মাথা পুরো ফাঁকা হয়ে যায়, মানে ফরজ শেষ, এখন আমার নামাজ শেষ, এরপরে যে সুন্নাত মুআক্কাদা কায়দা কাটতে আমাদের তো নামাজই না, এটা তো নামাজ পড়া লাগে না। এটা সুন্নাত মুআক্কাদা নামাজ না পড়লে কবিরা গুনাহ হবে, অভ্যাসে পরিণত হলে কি হবে? এটা কবিরা গুনাহ হবে। এটা তো প্রতিদিনই করি আমরা মসজিদে এসে, কি বলে যখন বইলা সালাম ফেরানো শেষ, মসজিদ থেকে দৌড়িয়া কত তাড়াতাড়ি বের হবে, কিভাবে মসজিদ থেকে বের হওয়া যাবে? মসজিদে ভালোই লাগে না, মনে এমনটা হওয়া যাবে না। যারা প্রকৃত মুমিন মসজিদে আসবে তাদের ঈমান বাড়বে, কোরআন আলোচনা শুনলে সাদাতুল ঈমানা, ঈমান বেড়ে যাবে। আর যাদের ঈমানের ত্রুটি আছে এদের আলোচনা ভালো লাগবে না, আরো বিকৃত হবে। ওই যে মারবু বিহিয়া তাওয়াজুন, আলোচনা শুনলে বাঁকায় তাকাবে, চোখ তারায় তাকাবে, বারবার ঘড়ির দিকে তাকাবে, তার একটু বেশি হয়ে যাচ্ছে, কি করে এত আলোচনা দরকার আছে নাকি? এত বয়ান দিয়ে করবোটা কি? এত বয়ান দিয়ে কি হবে? এত আলোচনা দিয়ে কি হবে? তার মানে আমি যেদিকে চলছি তো চলছি, অনেকে বলে এত আলোচনা তো হবে কি? আমলের প্রয়োজন, আমল তো আমাদের আসে না। তোমার অন্তরে যদি মুনাফিকি ঢুকে যায়, আমার কাজ কিভাবে আসবে? আমল অন্তরে তো ঈমান আনতে হবে, ঈমানটা তো মজবুত করতে হবে, আর ঈমান মজবুতের জন্য কি আলোচনা। এতটুকু যদি ভালো না লাগে তাহলে তো মুনাফিক মনে করতে হবে খাঁটি আমি হয়ে আছি। কিভাবে ভালো লাগবে কোরআনের আলোচনা? আল্লাহু ফীহি লাআল্লাকুম তাগলিবুন, এটা তো কাফিরদের কথা ছিল, মুশরিকদের কথা ছিল, কুরাইশের লা তাসমাউ লিহাযাল কুরআন আল্লাহু ফীহি, বলে এত আলোচনা দরকার নাই, এত শুনে লাভ হবে কি? আমলে তো আসতেছে না। আরে বাবা, আমলে আসবে, শুনতে শুনতে আসবে। কোরআন এমন এক প্রেজেন্ট, এটার ছোঁয়া যার জীবনে লাগবে, এটার আলোচনা যার কানে যাবে, আল্লাহ পাক তাকে হেদায়েতের মালা পরে জান্নাতি বানায় দেবে। এটা এমন এক কোরআন, এমন এক জাদুময়। ওমর রাদিয়াল্লাহু তাআলা কাটটা কাফের ছিলেন না? কি বলে? ওমর কাটটা কাফের ছিল কিনা? কাটটা কাফের, একে হত্যা করার জন্য যাচ্ছে তার ভগ্নিপতি, ঠিক আছে, তার ভগ্নিপতি ওমর হত্যা করবে। তো ওখানে হত্যা করতে যাওয়ার পরে দরজা মাত্র নক করছে, কেবল দরজা নক করছে, খোলে না, এমন জোরে দরজায় আঘাত করছে। ওমরের বোন চিন্তা করছে যে আমার ভাই ছাড়া আমার ঘরে এর চেয়ে বড় আঘাত কে করতে পারে না। ওমরের বোন মুসলমান হয়েছে, এখন তার ভাই ওমর যাবে রসুলের কল্যাণে, প্রতিমধ্যে শুনছে তোমার বই মুসলমান হয়েছে, তুমি আমাদের মুহাম্মাদের কল্যাণটা যায় লাগবে, আগে বোনেরটা। চলে গেছে বোনের বাসায়, যায় দেখে বোন কান লাগাইছে, আন্নাকা আগে সিবিয়ান, গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শোনা যায়, ইয়াতলু তিলাওয়াতাল কুরআন, ওমরের বোন বাবা কোরআনুল কারীমের তেলাওয়াত করে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই সূরাটা পড়তেছিল। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানযীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। এই তেলাওয়াত করতেছে ওমরের বোন। ওমর আস্তে পাশে দাঁড়াইছে, তেলাওয়াত শুনতেছে, আরবিতে বলছে ওমর, অর্থ তো বুঝে। হঠাৎ করে তেলাওয়াত শুনতেছে, দাঁড়ায় বাঘের মতো গর্জন দেওয়া ওমর সাধারণ হয়ে গেছে, দরজা খুলছে, ভিতরে ঢুকছে। বোনকে বলে, বোন তুই নাকি বেধর্মী হয়ে গেছিস? বলে আমি তো সঠিক ধর্মে ফিরে আসছি। আর কিছু বলে, বাম হাতের দ্বারা এত জোরে সবার আঘাত করছে, থাপ্পড় মারছে, বোন একদম বেহুশ হয়ে পড়ে গেছে।
বোনকে মারতে মারতে রক্তাক্ত করেছে, একটা কথা শুধু বলছে, বোন অমরকে বলছে, অমর তুমি জানো না এই কোরআন, এই যে দেখো কোরআন, এই কোরআন আমার শরীরের রক্তের বিন্দুতে বিন্দুতে, প্রত্যেকটা পশমের কানায় কানায়, প্রত্যেকটা শরীরের বিন্দুতে বিন্দুতে, রক্তের বিন্দুতে বিন্দুতে কোরআনের মহব্বত আর কোরআনের প্রেম এমন ভাবে আমার অন্তর গ্রাস করেছে, প্রত্যেকটা জায়গায় জায়গা করে নিয়েছে। আমাকে হত্যা করতে পারো, রক্তাক্ত করতে পারো, টুকরা টুকরা করে দিতে পারো, আল্লাহু রাব্বুল কাবা, কাবার রব আল্লাহ শপথ করে বলছি, এক মুহূর্তের জন্য আমাকে কোরআন থেকে দূরে সরে দিতে পারো। কোরআন আমি ছাড়তে পারবো না, এটা আমার পুরো রক্তের বিন্দুতে বিন্দুতে ঢুকে গেছে, রক্তের সামনে ঢুকে গেছে কোরআনের প্রেম। মানে আমার এত আখলাকি বল, নরম চরিত্রের এই বোনটা তো কঠিন কেন? দেখি তো একটু কোরআনটা কি জিনিস, এটা কিভাবে তার জীবনটা এইভাবে পরিবর্তন করে দিল। জীবন দিতে রাজি না, কোরআন ছাড়তে রাজি না। আচ্ছা বোন তুমি কোরআনটা দাও, আমি একটু পড়ি। বলে না এটা দেওয়া যাবে, এই তাসিল আও ফাতাওয়াসা, ওযু করে নাও অথবা গোসল করে নাও, কারণ কোরআন এমন একটা জিনিস লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা পবিত্রতা অর্জন করা ছাড়া ধরা যায় না, ছোঁয়া যায় না। ওযু করো বা গোসল করো, ওযু করে নিছে, ওযু করার পর এরপরে হাতে দিছে, পড়তেছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। তেলাওয়াত শুরু করছে, যতই তেলাওয়াত করে ততই ওমরের জীবনের পরিবর্তন ঘটে। বাঘের মতো গর্জন দেওয়া অমর, কণ্ঠটা বিড়ালের মতো হয়ে গেছে। বলে ইয়া ফাতেমা দুল্লুনি আলা মুহাম্মদ, এরপর ফাতেমা তাড়াতাড়ি চলো, আমাকে নিয়ে মুহাম্মদের দরবারে নিয়ে যাও, কালেমা পড়ে যেন আমি মুসলমান হয়ে যাই। নিয়ে গেছে, বেলাল তরবারি নিয়ে দাঁড়ানো, ওমর আসতেছে তরবারি গ্লাসের মধ্যে। বেলাল বলেন, ওমর হয়তো তুমি বাঁচবা, হয়তো আমি বাঁচবো, মুহাম্মদের কাছে তোমাকে যেতে দেওয়া যাবে না, জানি তুমি মুহাম্মদের কল্যাণ নেওয়ার জন্য আসছো। বেলাল রেডি। বেলাল ওমর বলেন, বেলাল আমি কল্যাণের জন্য আসিনি, তুমি মুহাম্মদকে একটু বলো, আমি তার সাথে মোলাকাত করবো। তিনবার বলছে। পরে আল্লাহ রাসূল তাকে আসার অনুমতি দিলেন, ভিতরে গেলেন। রাসূলের চেহারা দেখার সাথে সাথে ফারতা আশা ফি কুল্লি নাফসাল, পুরো শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছে, শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরের কম্পন দেখে যে মুহাম্মদের কল্যাণের জন্য গেছে, কোরআনের আয়াত মাত্র কানের দ্বারা শুনছে, তার জীবনের পরিবর্তন কিভাবে ঘটায় দিয়েছে। বলে ইয়া ইবনুল খাত্তাব, হে খাত্তাবের ছেলে ওমর, খাত্তাবের ছেলে ওমর, এখনো কি তোমার সময় আসে নাই? আলা বিয়ানি, এখনো কি তোমার সময় আসে নাই? আর কতদিন তুমি জাহান্নামের পথে চলবে? আর কতদিন তুমি কুফরি আর শিরকির পথে চলবা? এখনো কি সময় আসে নাই? কুল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ো, কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। শুধু মুসলমানই হয়েছে, আমিরুল মুমিনিন এই কোরআনের একটা আয়াত ওমরকে মুসলমান বানায়া তারটা একজন কাফেরকে সমস্ত গোটা পৃথিবীর মুসলিম জাহানের খলিফাও আল্লাহ বানায় দিয়েছে, গোটা পৃথিবী পরিচালনা করছে, মুসলমানদের খেলাফতের দায়িত্ব পালন করছে। এইটা হচ্ছে কোরআন যদি ভালো না লাগে, কথা যদি ভালো না লাগে, নামাজের কেরাত বেশি হয়ে গেলে একটু ভালো না লাগে, কোরআন কথা শুনতে যদি মজা না লাগে, মনে করতে হবে ফিহে নজর, সমস্যা আছে আমার কি আছে, সমস্যা আছে, ঈমান আরো বাড়াইতে হবে। এই জন্য আল্লাহ রাসূল স্পষ্ট বলছে, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা বেশি বেশি আলেমদের মজলিসে বসো। আল্লাহ রাসূল বলছেন আলেমদের মজলিসে বসো, আলেমদের কথা বেশি শুনো। এখন তো শোনার সময় আমাদের নাই, সপ্তাহে একদিন শুনি শুক্রবার, তাও আসে নামাজে রাখতে আইসা অনেকদিন খুতবা পাই, অনেকদিন খুতবাও পাই না। আমার লাস্টে এসে এখন বারবার ঘরের দিকে তাই দিয়ে 20 বেজে গেছে, তো শেষ করে না কেন? এত আলোচনা লাগে না কি? আছে না নাই? কথা বলেন। এই সমস্যা আমাদের আছে। আলাইকুম বিমুজালাসাতিল উলামা, রাসূল বলেন বেশি বেশি আলেমদের মজলিসে বসো। ওয়া ইসতিমাই কালামিল হুকামা, বেশি বেশি কোরআনের আলোচনা শুনো। বলেন আপনি ফাইন্নাল্লাহ তাআলা ইউহিল কলবাল বাইয়াতা, আল্লাহ তাআলা তোমাদের অন্যায়ের কারণে, গুনার কারণে কলবটা মইরা গেছে,
ইমানটা শেষ হয়ে গেছে, দেল মুর্দা হয়ে গেছে, কলিজার ভিতরের অন্তরটা ফাইটা চৌচির হয়ে গেছে। যেমন আকাশের আসমানের সূর্যের কিরণের তাপের কারণে জমিন ফাইটা যায়, ওই জমিতে ফসল ফলাইলে ফলন হয় না। তোমাদের অন্তর জেনার গুনার কারণে, মাদকের গুনার কারণে, বেপরদার গুনার কারণে, মিথ্যা কথার গুনার কারণে, সুদের গুনার কারণে, ঘুষের গুনার কারণে, মানুষের হক নষ্টের গুনার কারণে, অন্যায় আচারের কারণে তোমার কলমটা এই জমিনের মতো ফাইটা চৌচির হয়ে গেছে। এখন এই কলমে যতই কোরআন হাদিসের পানি ঢালো আর কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না? যেমন আকাশের সূর্যের কিরণে ফাটন্ত জমিনে ফসল ফলাইলে ফসল হয় না, কি করতে হয়? আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে শুকনা জমিনটাকে মনের মতো নরম বানায় দেই, এরপরে ফসল ফলাইলেই ফসল ফলন হয়। বলে তোমাদের অন্তর ফেটে গেছে। অন্তর ফেটে গেছে বুঝবো কেমনে? যদি নামাজ ভালো না লাগে, আলোচনা ভালো না লাগে, কোরআন ভালো না লাগে, বুঝতে হবে আমার অন্তর ফেটে গেছে, দেড় বোঝা গেছে। এখন এদের ঠিক করা কিভাবে? আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আলেমদের কাছে বেশি বেশি যাও, কোরআনের আলোচনা বেশি বেশি হলো, কোরআনের তেলাওয়াত বেশি বেশি শোনো, কোরআনের মজলিসে বেশি বেশি যাও। আমি আল্লাহ এই কোরআনের রহমতের বৃষ্টির মাধ্যমে তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহ কুদরতি বৃষ্টি বর্ষণ কইরা জমিনের মতো অন্তরটাকে নরম বানায়া আমি আল্লাহ এই অন্তরটাকে হেদায়েতের উপযুক্ত বানায়া হেদায়েতের মালা পরায়া জান্নাতি বানায়া দিব। এই জন্য আল্লাহ আমাদের মজলিসে বসার দরকার আছে না? আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি কোরআন সুন্দর আলোচনা শুনে কোরআন অনুযায়ী নিজেদের জীবন গড়ার তৌফিক দান করো। মুনাফিকি যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্য থেকে আল্লাহ পাক আমাদের সকলকে মুক্ত দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।